আমরা যে কোনো আমলই করি না কেন, আমলের পূর্বে নিয়ত আমাদেরকে করতেই হবে। আর সেই নিয়তটি হতে হবে বিশুদ্ধ নিয়ত। কেননা সহিহুল বুখারী ১ নম্বর হাদিসের মধ্যে এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমলই নিয়তের উপরে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর যে যা নিয়ত করবে সেটার উপরেই তাকে ওই আমলের ফলাফল দেয়া হবে। সুতরাং যে কোনো আমল করার পূর্বে নিয়ত আমাদেরকে অবশ্যই করতেই হবে। তবে নিয়ত মুখ দিয়ে বলতে হবে না। বিশেষ করে আমাদের সমাজে যে একটা বিষয় প্রচলিত আছে যে আপনার সলাতের নিয়ত করতে হয়, সিয়ামের নিয়ত করতে হয়, এ জাতীয় কোনো নিয়ত কোনো হাদিসের গ্রন্থের মধ্যে আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ জাতীয় কোনো নিয়তের আপনার কোনো দলিল পাওয়া যায় না। এ জাতীয় কোনো নিয়তের দলিল সাহাবা ইকরাম থেকেও পাওয়া যায় না। বরং নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প, ইচ্ছা। আমি অন্তর দ্বারা কি ইচ্ছা করলাম সেটাই হচ্ছে নিয়ত। ধরুন আমি যদি জোহরের সলাত আদায় করি, সেই ক্ষেত্রে তো আমার অন্তরের ভিতরে এটা থাকবে যে আমি জোহরের ৪ রাকাত ফরজ সলাত কেবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করছি। এটা তো আমার অন্তরে থাকবে। এটা মুখ দিয়ে বলতে হবে না। কেন বলতে হবে না? বলতে হবে না এ কারণেই যে নিয়ত মুখ দিয়ে বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরাম কেউ বলেননি। এটার কোনো দলিল নেই। সুতরাং যেটার কোনো দলিল নেই সেই কাজটা করা যাবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের প্রতি আমাদের কোনো নির্দেশ নেই, তাহলে সে আমলটা মারদুদ আমল হবে তথা বাতিল আমল হবে। সুতরাং নিয়ত অবশ্যই অন্তর দ্বারা করতে হবে, কিন্তু মুখ দ্বারা বলতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টিকে বোঝার তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।